নাইমা নাইমা রে তুই কি করতেছ? বেড়া বের দেওয়ার যাচ্ছি আমি, তুই নাইট বের বইছু। কি নামতেছ তুই এখানে? কি নামতেছি ভাত রাইতে তুলে দিছি, ভাত দিছিল পর প্রায় হয়ে গেছে। বাবা কি দিন আদবু ডাল যে 5 ঘটা করব। বাবা তো কি কি দেয়া লাগে ডালের মধ্যে? ডালের মধ্যে কি কি দেয়া লাগে কি জীবনেও রান্না করিস নাকি? করছি তো, এখন দেখ তোর থেকে আবার স্পেশাল ভাবে শুনতেছি। কিছুই দেয়া লাগে না সেরকম, কিছুই দেয়া লাগে না? না সেরকম কিছুই দেয়া লাগে না। এই যে পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাঁচামরিচ আর 2-1টা শুকনো মরিচ। শোনে কাঁচামরিচ পেঁয়াজ তো দিবই, আর আমি যে ভিডিওটা শেয়ার করবো এই জন্যই তো জিজ্ঞেস করলাম কি কি দিয়ে রান্না করবো। ভিডিও করতেছো মানে আমার কামই তো এটা। আরে আল্লাহ, তো পাবনার মানুষ বেলা আর এক রকম করে ডাল রান্না করে। শোনে পাবনার মানুষ একরকম করে ডাল না দেয় না, আমি কই পাবনার মানুষ আমরা যেমন পাবনায় একটা কিন্তু আছে থানা আছে পাবনা, তো এক দেশের ভাষা এক রকম, এক দেশের এক থানার রান্না এক রকম, তাই না? তো আমাদের মেইন ভাষা কিন্তু পাবনা না, আমাদের মেইন ভাষা হচ্ছে ফরিদপুর। তো আমরা যে ফরিদপুর থানা কোন গ্রামে সেটা ক? কে নাই গ্রাম যে কয় না জিএল করে কে কে ডেল দিলি নাই কে নাই। আমার শুনে কে নাই গ্রামের এখন কত সুন্দর যে বেরোইছে রে, পানি আসছে। ওই যে বিলচান্দক আমার এই গ্রামই তো, তাই না? পাশে বিলচান্দক মনিরগড়ের গ্রাম, তো হনে নাকি সেই পানি আসছিল। একদিন যাবো না, একদিন সময় করে আমরা ঘুরতে যাবো। একদম কক্সবাজার, তো কি কক্সবাজার থেকেও বেশি মানুষ হয়, মেলা মানুষ হয় ওই জায়গা। আর অবশ্যই আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো, নাইমা না দেখালে আমি দেখাই দেবো, বুঝছেন? আমরা যেখানে যাই দর্শক বন্ধুগারের সাথে তো শেয়ারই করি না, আর ওই জায়গা এত সুন্দর জায়গা যদি শেয়ার না করি তাহলে কি হয়? অবশ্যই ওই জায়গা যায়। শোন কত কথাই তো করলু, কত পেশালি দর্শক শুনলো, তো পেজ কাটতে কাটতে কি একটা গান হবি নাকি? গান ক, কি গান কব? কত সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। তোর ছেলে আসতেছে আমার গান শুনে করতেছে, করতেছে মুখ ব্যাগ যাচ্ছে আমার গান শুনে। গান ভালো লাগতেছে না? হ্যাঁ মুস্তাকিম, মুস্তাকিম আমার গান শোনা করতে। আর এক গান শোনাই, মুস্তাকিমের ও গান পছন্দ হয় না, সংসার মনসার। শোনা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো তাই নিজেকে সরিয়ে নিলে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এখন আমি ডাউল রান্না করবো, ডাউল ডেল রান্না করবো, ডেল। তো দর্শক বন্ধুরা ও রান্না দেখার লাগে কিন্তু অপেক্ষা করেন, ও কিন্তু রান্না করবি এখন, বুঝছেন? কতক্ষণ আর ঠুকুর ঠুকুর করবো লে, মানে এক জায়গায় যাওয়ার কথা কইলে মানে তুইও যাওয়ার সময় নাইট বের বসিস।
শোনে খালি কি নাচদের বসে, না নাচলে খাবো কি রে? খাওয়া লাগবে লে তাড়াতাড়ি করতে, আমি যাবো। এই যে তাড়াতাড়ি তো করতেছি। এই দেখ আমি কড়াই হাত পা দিয়ে দেই। আচ্ছা না, যদি আমরা এখন বাইরে যাই তো খাই তো আসবো না, ফুচকা খালি পেট বেড়ে যায়নি। ফুচকা কয় না, ভাতের মতো শান্তি কোনো জিনিসই নেই। আমি ভাত না খেলে আমার লড়াই যায় না, যতটাই আমি খাবো আমার ভাত খাওয়াই লাগবে। ভাতের মতো শুরু কর তাড়াতাড়ি। ভাতের মতো কোনো কিছুই শান্তি নেই। এই যে হাত পা তুমি দিয়েছি, এখন আমি এই যে ডালি করবো। দেখেন দর্শক বন্ধুরা, আপনারা কি এই টেকনিকটা ফলো করেন? বিশেষত ভাতের মধ্যে ডাউল সেদ্ধ দেয়, এরকম করেই দেওয়া লাগে। পাবনার মানুষ বলে কথা। পাবনার মানুষ এক কামে দুই কাম সারে, কিসের জন্য আলাদা করে আবার খড়ি ফোড়ন লাগবে? ঠিক, আমিও সেটাই কবে চাইছিলাম। আলাদা করে কিসের জন্য? খড়ি বেশি হয়েছে এই জন্য ভাতের মধ্যেই এরকম পলিট করে কম বেশি সবাই দেয়, আমি না খালি কম বেশি সবাই দেয় এরকম করে আমার মনে হয়। আর যাদের বুদ্ধি নেই তারা ওই যে খড়ি ফুরায়, গ্যাস ফুরায়, ফুরায় রান্না করে, বুঝছিস? কেরে তেল দিয়ে দিল, হ্যাঁ। এখন কি দেবো? এখন কি দেবো? সামান্য কিছু পিস্তুল, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ। তার আগে যে শুকনো মরিচ আগে দিয়ে এলো, শুকনো মরিচ আবার তাড়াতাড়ি পুড়বে না, দুই একটা শুকনো মরিচ দিলে ভালো লাগে ডাল ইসের মধ্যে। কে কিরকম খাই জানি না, আমরা যেটা খাই। আর দর্শক বন্ধুরা, এই যে আমরা মাটির চুলায় রান্না করি, কড়াই কিন্তু এরকম চাইলে হয়ে যায় না। অনেক মানুষ সেদিন আমি খিচুড়ি রান্না করে নাই নাই মা কমেন্ট করছে, উড়ি আল্লাহ কড়াই দিয়েই তো বমি আসতেছে, এখানে কিভাবে খায়? কিন্তু এটা বোঝে না যে মাটির চুলায় রান্না করলে এরকম জিনিসটা হয়, কালো হয়। কাঁচামরিচ আর পেঁয়াজ যে গ্রান বেরোইছে আমার তার হেঁচে আসতেছে। সেই গ্রাম সুন্দর, দেখ নরম হয়েছে ডাল, একদম সিদ্ধ হয়ে গেছে। তা তো দেখতেছি। কেরে শুভা, তাকে সেই মিস করতেছি আমরা। হ্যাঁ, তুই ডাল খাবো? ও আবার তো সেই পছন্দ করে, ও ডাউল ভর্তা, ভর্তা ভাত পছন্দ করে। কালকে আমার বাড়িতে আইছিলা, পরে ওর জন্য কালে জিরা ভর্তা, ডাউল, এই আলু ভর্তা এগুলোই করছিলেন। তো ডালের মধ্যে কি কি দেবো? কি কি দিব? বেশি কিছু নয়, এই যে হলুদ, মরিচের গুঁড়ো দে। না না, মরিচের গুঁড়ো দেওয়া লাগে না। তুই কোন দেশের থেকে রান্না শিখছিস? আমি চায়না থেকে শিখেছি। আর একটা ই দে, রসুন দে। এই যে আচ্ছা, এই ডাইলে কি রসুন দেওয়া লাগে না? এটা হচ্ছে সজের গুঁড়ো। আর না, রসুন দেওয়া লাগে না। আমি তো দে, যার যার ইচ্ছা। এটা জিরের গুঁড়া, মানে সবকিছু একটু একটু করে দিলাম। এখানে ধনিয়া পাতা অ্যাড করলেই তো পারতিস। লবণ, ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা আছে না? হ্যাঁ, ফ্রিজে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা লেগে গান তো কয়েকটা জিরে দিয়ে দে। হ্যাঁ, জিরে দিলে ভালো লাগবে না। ধনিয়া পাতাও দিব না, অ্যাড করে দেবো না লাস্টে, ওটা তো শেষে দেওয়া লাগবে। এখন দেবো ডাল, ফ্যাট করে দিয়ে দিছে। এনে মনে হয় পানি দেওয়া লাগবে, তাই না? না আগে না, একটু পানি দেওয়া লাগবে, তো এটা 5 ঘন্টা করবে। আর আমার বাবুর একটা সামনে ভিডিও আসতে চলছে, আপনারা কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলে, কারণ আমার ছেলের যেহেতু সামনে 3 মাস পূর্বে, সেই উপলক্ষে একটা ভিডিও আসবে, কিন্তু তাই তো সারপ্রাইজ একটা ভিডিও আসবে অবশ্যই। দর্শক বন্ধুরা খেয়াল রাখবেন কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই। বাবা, পানি দেওয়ার জিনিসটা দেখে তো আমি অবাক। বালতির মধ্যে পানি, হেন থেকে কিভাবে তুলবো? এই দিক তোলার জন্য দেখছেন, এত বুদ্ধি। সেই বুঝি সিক্রেট জিনিস। দেখ, ফ্রিজে রাখছিস, এই যে ফ্রিজের সাথে মনে হয় লাগিয়েছিল। আর এই জিনিসটার এখন এত দাম রে মিম। এ বুঝছো, 2 আটি লিছে 60 টাকা। সেই দাম। যে আপনারা কি ধনিয়া পাতা ভর্তা খেয়েছেন? অবশ্যই অনেক মানুষই খেয়েছেন, আবার কিছু সংখ্যক মানুষ খাই নাই। ধনিয়া পাতা ভর্তা করে খাইলে মাছ দিয়ে, যে কোনো মাছের কাটা বলেন, মাথা বলেন, ভর্তা করে খাবেন, দেখবেন যে কি টেস্টের টেস্ট। আল্লাহ, খালি খাবেরই মন চাই। ওদের কড়াইটা কি নোংরা, কেমন ভাবে খায় ওরা। মানুষ দিয়ে যে খাওয়া দাওয়া কাম নাই, ওরকম কমেন্টই করতে পারে। যে দর্শক বন্ধুরা আমাদের প্রকৃত ভালোবাসে, তারা কোনোদিনও খারাপ কমেন্ট করবে না, আমার বিশ্বাস। আরো যারা খারাপ কমেন্ট করে তাদের উল্টে ওইরকম কমেন্টের রিপ্লাই দেয়। হ্যাঁ, আমিও দেখেছি। আর আমি দেখেছি আমার চ্যানেলে বেশি খারাপ কমেন্ট কোনোদিনও আসে না, কারণ আমার দর্শক বন্ধুরা অনেক আমাকে ভালোবাসে। এই ডাল রান্না করতে কিন্তু সময় লাগে না, তাই না? শোনে, তোর কাছে সময় লাগে না। এই যে আমি রাত্রে গেলাম নে, এই ডালি
তুই যে মানে বুদ্ধি খাটালা রাঁধলু, মানে ওই ভাতের মধ্যে সেদ্ধ দিছু, আমি তো সেটা করলাম না। তো দেখেন দর্শক বন্ধুরা, ডাউলের কালারটা কি বলো, কি ঠিক আছে দেখছেন? ভালো কুটি যায় না, হয়ে গেছে ডাইল না বিষয়টা এই যে দেখি ডাউলটা নামালেই হয়ে যায়, কারণ হয়ে গেছে। তো দেখুন এই যে ডাউল হয়ে গেছে, ওর ডাউলের ফাইনাল লুক দেখছেন? কি বাসনা, এখন ভাতটা বাড়ি হবিনি? তোর তো দর্শক মেলা, 10,000 20,000 দর্শক দেখে, তাহলে এই কটা ভাত হবিনি? বিসমিল্লাহ করে খালি পারে সব হবে ইনশাআল্লাহ। তো দেখেন নাইমা ভাত বাড়তেছে। হ্যাঁ তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি সবই দেখাইলাম। আর এই রকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে খালি মিম মিম করবেন যে মিম আপু এই ভিডিও দেখতে চাই। অবশ্যই কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি ওই ধরনের ভিডিও, এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মিম নাইমা এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।